ভিয়েতনাম এয়ারপোর্টে ল্যান্ড করে আমি বুঝতে পেরে গেছি ভিয়েতনাম কতটা বেশি সুন্দর। পিকচার ভিডিও জাস্ট ফেল। আমার দেখা 10টি দেশের মধ্যে এটাও একটি সুন্দরতম দেশ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অ্যানি। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অ্যান্ড ইয়েস গাইজ, আমি আগের ব্লগে শেয়ার করেছি ঢাকা টু চায়না জার্নি, অ্যান্ড আজকের ব্লগে শেয়ার করব চায়না টু হ্যানয় জার্নি। হ্যানয় আমি কোন হোটেলে উঠলাম অ্যান্ড রুম ডিটেলস এভরিথিং। সো স্টে টিউন। আগের ব্লগে শেয়ার করেছি আমার চায়নাতে ট্রানজিট ছিল 5 আওয়ার্স, অ্যান্ড 5 আওয়ার্স আমি কি করেছি এটাই তোমাদের সাথে হালকা জাস্ট এখন শেয়ার করব। তার আগে দেখে নাও এই কিউট বার্ডসগুলো, এত বেশি প্রিটি, দেখো জাস্ট বিউটিফুল, পার্পেল হোয়াইট, অনেক জোস লাগছিল, তাই একটু ক্লিপ নিয়ে নিলাম। নাও ভাবছি আমরা দুজনে কফি নিয়ে নিব, বিকজ অফ একটা লং ফ্লাইট শেষে একটা কফি না হলেই নয়। সো চলে আসলাম একটা কফি শপে। এই শপটা আমার ভালোই লাগলো, ভাবলাম এখানে বসে দুজনে টাইম স্পেন্ডও হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছ আমি কাউন্টারে চলে এসেছি, বিল পে করা হচ্ছে, অ্যান্ড একটা বিগ সাইজের কফি অর্ডার করা হল, কজ দুজনে একসাথেই এনজয় করব কফিটা। এই কিউট কাপলটা আমাদেরকে রিকোয়েস্ট করলো তাদের ফ্রন্টে যেন আমরা বসি। সো বসলাম, অ্যান্ড আমার কফি অলরেডি চলে এসেছে, দেখতেই পাচ্ছ। সো কফিটাও এখন এনজয় করবো দুজন। আমার পিছনে লাইন দেখতে পাচ্ছ, কজ আমাদের এখন চেকিং স্টার্ট হয়ে গিয়েছে, কজ আমাদের ট্রানজিট শেষ। সো এখন আমাদের ফ্লাইট হচ্ছে চায়না টু হ্যানয়। And if you have any questions, please press the call button. And if emergency exit, please put your all white in the handy. Okay, thank you. ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের ফুডটা সার্ভ করে দেওয়া হয়, অ্যান্ড ফুডটার কথা কি বলবো, খুবই বাজে। জাস্ট এই স্ন্যাক্স আইটেমটা দেখছো, এটা খেতে অনেক টেস্টি ছিল। এখন যেটা শেয়ার করব চাউমিন, অ্যান্ড গাইজ এই চাউমিনটার স্মেল এত বাজে, আমার এখনও মনে হলে খুবই খারাপ লাগে। বাই দ্য ওয়ে, এটা কেউ ট্রাই করো না ভুলেও। এই চায়না সাউথার্ন এয়ারলাইন্সের এই চাউমিনটা আমার একদমই বাজে লাগছে। বাই দ্য ওয়ে, এখন আমি ভিউ এনজয় করছিলাম। আকাশটা দেখো কত বেশি সুন্দর, মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর লাগছিল। গাইস দেখতে পাচ্ছ আমরা ভিয়েতনাম চলে এসেছি, এই সেই হ্যানয় সিটি। অ্যান্ড গাইস আমি তোমাদের যেটা শেয়ার করব, হ্যানয় সিটির সব থেকে আমার যেটা ভালো লেগেছে, এই যে ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে কোনো বিল্ডিং তুমি দেখতে পাবে না, বিল্ডিং নেই কোথাও, জাস্ট এই ঘরগুলো, বাড়ি এত সুন্দর, আমার এত ভালো লেগেছে। আমি এরকম ডিফারেন্ট কিছু এই ফার্স্ট দেখছি, অনেক সুন্দর মাশাআল্লাহ, তোমরাও দেখো।
হ্যানয় এয়ারপোর্টে এসে আমাদের মহা বিড়ম্বনায় পড়তে হয় বিকজ অফ আমরা একটি ট্যুর কোম্পানির মাধ্যমে এসেছি অ্যান্ড আমাদেরকে অ্যাপ্রুভাল লেটার দেওয়া হয়েছে। এখানে এসে আমাদেরকে পার পারসন $25 করে নেওয়া হয়েছে অ্যান্ড ট্যুর কোম্পানি আমাদেরকে ডিটেলস এমন কিছু জানায়নি। আবার এখানে এসে পিকচার ক্লিক করতে হয় পার পারসন $5 করে। অ্যাকচুয়ালি ট্যুর কোম্পানি আগেই আমাদের কাছে পেমেন্টগুলো নিয়ে নিয়েছিল, বাই দ্য ওয়ে এখানে এসে আমাদেরকে আবার পেমেন্ট করতে হয়। অ্যান্ড গাইস, এয়ারপোর্টে এসে ফর্ম ফিল আপ এগুলো করা আসলেই বিরক্তকর ব্যাপার। আমাকে দিয়ে তো এটা জীবনেই পসিবল হতো না। বাই দ্য ওয়ে আমার হাব্বি অ্যাকচুয়ালি অনেক জিনিয়াস, কিভাবে যেন আর্লি সব করে ফেলে, আমাকে দিয়ে তো এটা পসিবলই হতো না। বাই দ্য ওয়ে দেখতে পাচ্ছ লেট হওয়ার কারণে আমাদের লাগেজগুলো তারা কিউট করে রেখে দিয়েছে। এখন আমরা আমাদের লাগেজ নিয়ে চলে যাচ্ছি, কজ আমাদের জন্য ওয়েট করছে আমাদের হোটেল থেকে পাঠানো হয়েছে একজন স্টাফকে আমাদের পিক করার জন্যে। Golam Rabbani, yes. How many people? Sorry? How many people? Two. Yeah. অসাধারণ কিছু ভিউ দেখতে দেখতে চলে এসেছি আমরা আমাদের হোটেলে। অ্যান্ড আজকে আমাদের হোটেল হচ্ছে ফার্স্ট ইডেন হোটেল। দেন আমি আবার চেঞ্জ করব হোটেল, দেখতে পাবে নেক্সট ব্লগগুলোতে। আর আজকের এই হোটেল রুম ডিটেলস শেয়ার করছি নেক্সট ব্লগে, এই ব্লগে আর শেয়ার করছি না, কজ ব্লগটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে গাইস। সো বাই বাই, লাভ ইউ অল।